আমি যদি বুস্টিং অপশনে থাকি তাহলে চ্যানেল সেটাতে রিসেন্টলি কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেটা আমাদের স্যার সৌরভ দেব স্যার ভিডিওটি শেয়ার করেছেন। তোমরা অবশ্যই হেল্প আর্নিং চ্যানেলটা গিয়ে দেখো এবং সেই ভিডিওটি অবশ্যই দেখো। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ তথ্য সেখানে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে আমি কিছু কথা তোমাদের বলবো এই ভিডিওতে। ওকে, তো ই কমার্স প্রজেকশনে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, সামান্য কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও আমি আস্তে আস্তে বলবো। আর সবথেকে বড় বিষয় হলো, কিছু মিসকনসেপশন ক্রিয়েট হয়েছিল ক্যান্ডিডেটসদের মধ্যে, যারা পুরনো রয়েছে তাদের মধ্যেও এখনও হয়তো আছে সেই মিসকনসেপশনগুলো, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর তার আগেই বলে দিই, যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তারা যদি ই কমার্স প্রজেকশনে কাজ করতে ইন্টারেস্টেড থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আর যে সফটওয়্যার কোডটি রয়েছে সেটা মেনশন করে দিয়ে তোমাদের নাম, এজ, লোকেশন আর কোয়ালিফিকেশন সেন্ড করলেই তোমরা ইনিশিয়ালি একটা ইনফরমেশন পেয়ে যাবে, যেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকে। সুতরাং সেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের প্রথম যে সেশনটা হবে সেটা কিন্তু সানডেতে হবে। সানডেতে জুম অ্যাপের লিঙ্ক চলে যাবে। তাই তোমরা সকলেই যারা নতুন রয়েছে অবশ্যই তারা কিন্তু নিজেদের স্মার্টফোনে জুম অ্যাপটা ডাউনলোড করে রাখবে। আচ্ছা, এবার আসি যে নিয়ম সামান্য কিছু পরিবর্তনের কথা আমরা বলছি, সবাই আলোচনা করছি এবং কেন করছি সেই বিষয়ে। এই বিষয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটা হচ্ছে বুস্টিং সংক্রান্ত কিছু পরিবর্তন করা হয়েছে। বুস্টিং সংক্রান্ত কি পরিবর্তন করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমাদের এই প্রজেকশনে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপশন, একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট অপশন। তো আমি এর আগের ভিডিওতে দুটো অপশনের কি গুরুত্ব এবং কি কি পার্থক্য রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এটা সিমিলার, কোনো পার্থক্য নেই, সেটা আমি বলেছি। তবুও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এখানে, যে উইথ ইনভেস্টমেন্ট অপশন এবং উইদাউট ইনভেস্টমেন্ট অপশনে একটাই পার্থক্য, যারা উইথ ইনভেস্টমেন্ট অপশনে আসতে চায় তারা একটু দ্রুত ইনকাম চায়, তাই জন্যই তারা ইনভেস্টমেন্ট অপশনে আসে। আর যারা উইদাউট ইনভেস্টমেন্ট অপশনে রয়েছেন তারা কিন্তু নিজের কাজটা 100% এফোর্ট দিয়ে 100% জেনুইন ওয়েতে অনেস্টলি এই কাজটা করে সেখান থেকে ইনকাম করতে পারে। কিন্তু ট্রেনিং সেশনের ক্ষেত্রে কিন্তু দুটো অপশন সমানভাবে, মানে দুজন যারা রয়েছেন, মানে ইনভেস্টমেন্ট যারা করছেন বা করছেন না, তাদের দুজনকেই কিন্তু সমানভাবে ট্রেনিং সেশন দেওয়া হয়। ঠিক আছে, তো ট্রেনিং সেশনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এইবার বিষয়টা হচ্ছে, অনেকের মধ্যেই এই ধারণাটা রয়েছে, বা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্ডিডেটসদের মধ্যে ধারণা হয়েছে, আমি যদি বুস্টিং অপশনে থাকি তাহলে আমি কোনো কাজ না করলেও আমার কিন্তু পেমেন্ট পাওয়া উচিত, বা আমার কিন্তু কিছু আর্ন হওয়া উচিত। এটা ভাবছেন তারা। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি ভুল তথ্য আপনাদের কাছে গেছে। আমি জানি না কিসের বেসিসে বা কোথা থেকে আপনাদের মধ্যে এই ধারণাটি তৈরি হয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। শুধু বুস্টিং করলে, আমি যদি কোনো কাজ না করি তাহলে কিন্তু আমার কোনো রকমভাবেই ইনকাম হওয়া পসিবল নয়। আচ্ছা, যারা বুস্টিং করতো এর আগে, তাদের একটা ডেভেলপমেন্ট বোনাস দেওয়া হতো। কেন দেওয়া হতো? কারণ টোটাল বিজনেস থেকে যে ইনকামটা হয় আমাদের কোম্পানির, টোটাল বিজনেস মানে সবাই যে বিজনেসটা করছে, প্লাস কোম্পানি যে নিজস্ব অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেখানে যে ইনভেস্টমেন্ট করছে, সেই সমস্ত পুরো বিষয়টা থেকে যে একটা ইনকাম হয়, তার কিছু অংশ প্রত্যেকটা ক্যান্ডিডেটস পেতো। সেটা খুব যৎসামান্য হয়তো পেতো, কিন্তু পেতো। সেটা কোনো কাজ না করলেও, কোনো পারফরমেন্স না দিলেও কিন্তু পেতো। কিন্তু এখন থেকে যারা বুস্টিং অপশানে আসতে চাইছেন তারা কিন্তু খুব ভালো করে কথাটা মন দিয়ে শুনুন। আপনার যদি পারফরমেন্স জিরো থাকে, বা আপনি যদি পারফর্ম করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না। কারণ একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা গেছে ক্যান্ডিডেটসদের মধ্যে, যে তারা এটা ভাবছে বুস্টিং অপশন করার পরেও কেন আমাদের কাজ করতে হবে। ব্যাপারটা কি অদ্ভুত না? মানে কাজ না করে আমি কি করে ইনকাম করব, এই ধারণাটা আমাদের মধ্যে তৈরি হলোই বা কেন? সুতরাং এখন থেকে যারা বুস্টিং অপশনে আসতে চাইছেন তারা কিন্তু খুব ভালোভাবে বিষয়টি বুঝে, খুব ভালোভাবে কাজটি বুঝে নিয়ে, আপনাদের প্রত্যেকটা সেশন দেওয়া হয়, সেখানে কোয়েশ্চেন আনসার সেশন থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দেওয়া হয়। আপনারা কিন্তু সেটা মন দিয়ে শুনবেন। এবং আরেকটা জিনিস আমি বলবো, যখন আপনারা সেশন অ্যাটেন্ড করবেন তখন প্লিজ একটা ডায়েরি এবং পেন নিয়ে বসবেন, যাতে যে পয়েন্টসগুলো বলা হয় বা কোনো কিছু যদি আপনারা ভুলে যান, সেটা নোট করে রাখলে কী হয়, পরবর্তীকালে কিন্তু বুঝতে সুবিধে হয়। আমি রিসেন্ট একটা ঘটনা বলি। আমাদের কিছু দিনের জন্য আমাদের সফটওয়্যার ওপেন হচ্ছিল না, কিছুরই কিন্তু একটা আপগ্রেড ভার্সন আছে।
আমরা যেমন ফোন ইউজ করি সেখানেও কিন্তু একটা আপগ্রেড ভার্সন আছে, আপডেট বলে আমাদের কাছে নোটিফিকেশন আসে। তো হতেই পারে যে প্রত্যেক 6 মাস অন্তর বা 4 মাস 3 মাস অন্তর অন্তর যার ফোনে যেটা যেরকম সিস্টেম থাকে আমাদের ফোনটা কিন্তু আপডেট করতে হয়। তো সফটওয়্যারটাও কিন্তু ঠিক সেরকম, এবং আমাদের সফটওয়্যারটা আপডেট করা হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা করা হচ্ছে আমাদের সুবিধার্থে, মানে আমরা যারা কাজ করছি তাদের সুবিধার্থে। এবার যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলে কিছুদিনের জন্য হয়তো সেই ওয়েবসাইটটা খোলে না, বা হয়তো লিঙ্কটা ওপেন হয় না, বা আমরা যারা ক্যাপ্টেনরা রয়েছি তারা হয়তো যারা সফটওয়্যার পেতে চলেছে তাদের দিতে দেরি হয়, এবং সেক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি যখন ট্রেনিং সেশন করান তখন কিন্তু বলে দেন যে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, কিছুদিন পর থেকেই আপনাদের সমস্ত সফটওয়্যার দেওয়া হবে, বা আপনারা সফটওয়্যার নিজেদের খুলতে পারবেন, আপনারা সফটওয়্যার নিজেদের দেখতে পারবেন কত বিভি বিজনেস হয়েছে না হয়েছে। তবুও আপনাদের প্রচুর মেসেজ থাকে কবে খুলবে। আমি জাস্ট একটা সাজেশন দিতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন, কারণ এটা আমি মনে করি আমার দায়িত্বের মধ্যে পড়ে সকল ক্যান্ডিডেটসদের সাজেশন দেওয়াটা। আমি বলবো যে একটু ধৈর্য শক্তি এই প্রজেকশনে থাকতে গেলে কিন্তু রাখবে, মানে একটু বললে হয়তো ভুল হবে, অনেকটাই ধৈর্য শক্তি লাগবে। আমি চট করে কোনো জিনিস চাইলে কিন্তু এখানে পেয়ে যাবো না। কোনো কাজ আমি 1 মাস জয়েন করলাম সেখান থেকে কিন্তু আমি লাখ টাকা কখনোই ইনকাম করতে পারবো না। আমাদের ই কমার্স প্রজেকশন কিন্তু কখনোই এটা দাবি করে না যে আপনি আজকে জয়েন করলেন কালকে 1 লাখ টাকা হয়ে গেল, করে কি? কখনো বলে কি? বলে না কিন্তু। তো এটা আমাদের একটু বুঝতে হবে যে যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা চলে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আমি সফটওয়্যার খুলতে পারলাম না তো কি হয়েছে, আমি তো সফটওয়্যার প্রমোশনের কাজটা তো কন্টিনিউ করতে পারবো। আপনারা সেটা বরঞ্চ কন্টিনিউ করুন। আর অনেকেরই অবজেকশন রয়েছে যে স্যার তো 20টি পদ্ধতির কথা বলেছিলেন শেখানোর জন্য, তো উনি মাত্র 3-4টে বা 2-3টে পদ্ধতি শিখিয়েছেন। 2-3টে পদ্ধতি যারা জেনুইন ওয়েতে ইমপ্লিমেন্ট করেছেন, ওই 2-3টে পদ্ধতি, খুব জোর হয়তো 1টা থেকে 2টো পদ্ধতি ইমপ্লিমেন্ট করেছেন, তাদের কাছে প্রচুর লিড এসছে। আপনারা যারা করতে পারছেন না বা হয়তো এখন বুঝতে পারেননি তাদের কাছে কিন্তু লিডস নেই। তো এটা যদি আমরা ভাবি যে আমি আজকে প্রমোট করলাম একটা ফেসবুক পেজ খুলে, আমার কালকেই প্রচুর লিডস চলে আসবে, সেটা কি সম্ভব? একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে কত বছর সময় লাগে? একটা ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার হয় তাদের যদি কখনো ইন্টারভিউ আমরা দেখি তাহলে তারা বলবে তাদের স্ট্রাগলের কথা, যে প্রথম দিকে তারা সেই চ্যানেলটাকে দাঁড় করাতে গিয়ে কতটা স্ট্রাগল করেছে। বা মানে ইউটিউবটা তো একটা অ্যালগরিদমের ওপর চলে, এটা আমরা সবাই জানি এখন কম বেশি। এর ওপরে কিন্তু টিউটোরিয়ালও রয়েছে, মানে ভিডিও টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে, ফ্রি ভিডিও। আপনারা যদি কেউ না জেনে থাকেন অ্যালগরিদম কী বা কীভাবে ইউটিউবে কাজ হয়, তাহলে প্লিজ গিয়ে আপনারা দেখতে পারেন। দেখাটা অবশ্যই উচিত বলে আমি মনে করি, কারণ এই প্রজেকশনের কাজটা কিন্তু সেম একটা নির্দিষ্ট অ্যালগরিদমকে বেস করে কাজটা শুরু হয়। তো ট্র্যাকে আসতে অ্যালগরিদমকে ফলো করতে একটু সময় লাগে। আমাদের চ্যানেলটা যে একটা নির্দিষ্ট অ্যালগরিদমের ওপর চলবে, ধরুন আমি একটা কোনো পেজ খুলেছি বা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা ওই নির্দিষ্ট একটা অ্যালগরিদমকে ফলো করে চলবে, সেটা করতে কিন্তু সময় লাগে। সেই সময়টুকু কিন্তু আপনাদের নিজেদেরকে দিতে হবে। নিজেদেরকে এই কারণে দিতে হবে, নিজেদের ডেভেলপমেন্টের জন্য। তো প্লিজ আপনারা অধৈর্য হবেন না, বি পেশেন্স। আমি পেশেন্স কথাটা বারবার বলে থাকি, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে ধৈর্য কিন্তু এখানে সাকসেসের মূল চাবিকাঠি। তো এটা মনে করার কোনো কারণ নেই যে স্যার তো মিথ্যে কথা বলছেন, মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন, এত টাকার কথা বলছেন। কখনোই কিন্তু স্যার এই কথাটা বলেন না যে তুমি কাজ না করলেও কিন্তু লাখ টাকা কামাতে পারবে, তুমি কোনো কাজ তোমার জিরো পারফরমেন্স থাকলেও কিন্তু তুমি প্রচুর টাকা কামাতে পারবে। স্যার কি এটা কখনো দাবি করেন না। স্যার কিন্তু সব সময় একটা কথা বলেন যে ট্রেনিং সেশনে আমি যে স্টেপগুলো ফলো করতে বলবো ঠিক সেইভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি প্ল্যান অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু বলতে পারি, আমি অনেক কিছু শিখতে পারি, কিন্তু সেই প্ল্যানটাকে তো আমায় এক্সিকিউট করতে হবে, তবেই তো আমি সেখান থেকে কিছু আউটপুট পাবো, তাই না? এবার ইমপ্লিমেন্ট করলে সাথে সাথেই যে আমি সেখান থেকে কিছু পেয়ে যাবো এমনটাও কিন্তু নয়। কারণ প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা এই ধরনের প্রমোশনের কাজগুলো খুব নিপুণতার সাথে করছেন। ফেসবুক পেজ খুলেছেন তারা, 2টো করে পেজ খুলেছেন, একটা বাংলা পেজ একটা হিন্দি পেজ, ইউটিউব চ্যানেল খুলেছেন, টেলিগ্রাম চ্যানেল খুলেছেন, যেটা স্যার শিখিয়েছেন। আপকামিং যারা রয়েছে তাদেরও শেখানো হবে। তো এই যে জিনিসগুলো হয়তো 3-4টেই পদ্ধতি, কিন্তু ওই 3-4টে পদ্ধতিকে কিন্তু তারা একটা অ্যারেঞ্জ করেছে, সুন্দর অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করছে। তো
হতেই পারে কোথাও না কোথাও আমাদের হয়তো কোথাও খামতি রয়ে গেছে এই সফটওয়্যার কোড প্রমোশনের ক্ষেত্রে, তাই হয়তো আমাদের এরকম ডিপ্রেসড লাগছে। বাট ডোন্ট ওয়ারি, ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নেই। প্রথম দিকে কিন্তু মনে হবে যে না, আমি প্রমোট করছি তবুও কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, কেউ আমাকে রিপ্লাই করছে না, কোনো কমেন্টস আসছে না, খুব কম, হয়তো খুব কম সংখ্যক। ধীরে 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 কিন্তু সেটা বাড়তে থাকবে। আর সেই যখন বেড়ে যাবে জিনিসটা, যখন একটা ট্র্যাকে চলে আসবে, তখন কিন্তু তুমি চাইলেও কিন্তু লিডস আসা আটকাতে পারবে না। তখন কিন্তু প্রচুর লিডস আসবে। তাই আগে থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমাদের যখন লিডস আসবে তখন আমরা সেগুলোকে কীভাবে হ্যান্ডেল করব, কীভাবে আমরা প্রত্যেকটা নাম্বার সেভ করব এবং গ্রুপ ক্রিয়েট করব, সেটাও কিন্তু স্যার বলে দিয়েছেন যে কীভাবে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো এটাই আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। বুস্টিংয়ের ক্ষেত্রে যারা এখন নতুন করতে চলেছো বা যারা অলরেডি করে ফেলেছো, তারা আমি একটা পয়েন্ট করে বলে দিচ্ছি, তারা কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখবে যে এখানে শুধু বুস্টিং করলে কিন্তু কোনো আর্নিং হবে না। দ্বিতীয়, যারা পার্মানেন্ট মেম্বারশিপে আসতে চাইছো, তারা অবশ্যই কন্টিনিউ 6 মান্থস, 6 মাস তোমাকে কন্টিনিউ বুস্টিং করতে হবে, তবেই তুমি পার্মানেন্ট মেম্বারশিপে আসতে পারবে। সবথেকে জরুরি এই প্রজেকশনে যেটা আমরা দেখি সেটা হচ্ছে তুমি কতটা লয়াল এই কোম্পানির প্রতি, তুমি কতটা অনেস্টলি কাজ করতে চাও, তুমি এটাকে অ্যাজ আ জব হিসেবে দেখছো না নিজের বিজনেস হিসেবে দেখছো। তুমি ভাবো আজকে যদি তুমি একটা রেস্টুরেন্ট খোলো, সেখানে তুমি ওনার রেস্টুরেন্টের এবং তুমি দুটো স্টাফ রিক্রুট করেছো এবং তোমার রেস্টুরেন্টের এম হচ্ছে কাস্টমারকে হাই কোয়ালিটির খাবার দেওয়া এবং টেস্টি খাবার দেওয়া। সেখানে দেখা গেল তোমার ওই 2 যে এমপ্লয়কে তুমি রিক্রুট করেছো তারা হয়তো সেরকম কোয়ালিটি মেনটেনও করতে পারেনি বা সেরকম টেস্টি খাবারও বানাতে পারেনি। তো অটোমেটিক্যালি কিন্তু তোমার রেস্টুরেন্টে কাস্টমার সংখ্যা কমতে থাকবে এবং কাস্টমার সংখ্যা কমতে থাকলে সেই দুটো এমপ্লয়কে কি তুমি স্যালারি দিতে পারবে কি, তোমার দিতে ইচ্ছা করবে কি? যদি তোমার কাস্টমার স্যাটিসফাইড না হয়, তো তুমি যেটা চাও, মানে তোমার যেটা লাইফে এম, সেটা যদি পরিপূরণ না হয়, তাহলে কোনো কোম্পানি কোনো এমপ্লয়কে কি শুধু বিনা পারফরমেন্সে, জিরো পারফরমেন্সে স্যালারি দেয় বা দেবে? তুমি হলে কি দিতে? অবশ্যই দিতে না। তাই এখানে কিন্তু শুধু আমি জব পেয়েছি, আমি ওয়ার্ক ফ্রম হোম জব করছি বলেই আমি ক্ষান্ত হয়ে গেলাম, 2 ঘন্টা আমি কাজ করে নিলাম, স্যার তো বলেছেন 2 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে। আমার মনে হয় সেটা না করে যদি আমরা এই এই কাজটাকে নিজের বিজনেস হিসেবে মনে করি, যে আমার নিজের বিজনেসটাকে এস্টাবলিশ করতে হবে, তার জন্য আমাকে যতটুকু এফোর্ট দিতে হয় আমি দেবো, সেইটা যদি আমরা মনে করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো হবে। 6 মাসের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে। কারণ অ্যালগোরিদম এমন একটা জিনিস, সেটা কিন্তু রেগুলারিটি মেনটেন করলে খুব দ্রুত ট্র্যাক লাইনে চলে আসে, এটা আমি জানি, এটা সকলেই জানে। আর যদি কিছু ইনফরমেশন মানে দরকার হয় আমাদের কোনো কোনো ক্ষেত্রে, হয়তো স্যার সবসময় ধরতে পারেন না ফোন, এটা ইম্পসিবল, কারণ প্রচুর ফোন আসে। তোমরা একটা নিজেই ভেবে দেখো, কারণ এতগুলো ক্যান্ডিডেটস রয়েছে, আমরা প্রত্যেকে যদি স্যারকে মেসেজ করি বা প্রত্যেকে যদি ফোন করি, স্যারের পক্ষে কী করে সম্ভব প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়া? সেই জন্যই তো আমাদের ওই জুম সেশনটা অ্যারেঞ্জ করা হয়, যাতে সকলকে একবারে ইনফরমেশন দেওয়া যায়, একবারে ট্রেনিং দেওয়া যায় এবং কোয়েশ্চেন আনসার সেশন তো তোমরা পাও। তো এবং ক্যাপ্টেনদের তো মানে কি বলবো, অনেক জায়গায় আমি দেখলাম কমেন্টসে ক্যাপ্টেনদের প্রচুর গালাগাল দিয়েছো তোমরা, প্রচুর নেগেটিভ কমেন্টস করেছো, তারা ফাঁকি মেরে কাজ করে অ্যান্ড অল দ্যাট। বিশ্বাস করো, আমি একটা কথা বলি, তোমরা যে প্রশ্নগুলো করো, হোয়াটসঅ্যাপে লেখো, প্রশ্ন করো, সেটা করলে যে আমরা আনসার দিতে পারবো এমনটা নয়। আমাদের কাছে পারমিশন নেই যে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে গিয়ে আনসার দেবো। এটা একমাত্র কাজ হচ্ছে স্যারের, সৌরভ দেব স্যারের কাজ হচ্ছে তোমাদের ইনফরমেশন দেওয়া এবং তোমাদের ট্রেনিং সেশনে সমস্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বোঝানো। ক্যাপ্টেনদের এটা কাজ নয়। এরপরে তোমরা যারা ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট হবে স্পেশাল গ্রুপে, তাদেরও কিন্তু সেম কাজটা করতে হবে। তখন তোমরা বুঝতে পারবে যে ক্যাপ্টেনদের ওপর কতটা প্রেশার থাকে। আর সারা দিনে যা লিডস আসে, তাদের গ্রুপ তৈরি করা, তাদেরকে মেনটেন করা, আলাদা আলাদা নামে সেভ করা, এবং তার মধ্যে কতজনকে রিজেক্ট করা, কেউ ইন্টারেস্টেড না, হয়তো 2-3টে ক্লাস করার পরে সে ইন্টারেস্টেড না, তাকে সেখান থেকে বাদ দেওয়া, এবং এরকম রিজেক্ট তোমাদের প্রচুর করতে হয় এবং সিলেক্টও প্রচুর করতে হয়। এই প্রসেসগুলো সারা দিন লেগে যায় করতে, তবুও হয়তো আমরা পেরে উঠি না, কারণ প্রচুর ক্যান্ডিডেটস এখন আসছে। এরপরে হিন্দি সেশন শুরু হবে, ভালো মতো শুরু হবে, তারপর অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটস আসবে। সুতরাং স্পেশাল গ্রুপে ক্যাপ্টেন সংখ্যা আরও দরকার।
আমাদের এই কয়জন হয়তো তখন আর সবটা মানে ম্যানেজ করতে পারবো না। সুতরাং স্যার এখন চাইছেন যে তোমরা যারা নতুন আসছো তারা জেনুইন ওয়েতে কাজটা করো, ধৈর্য সহকারে কাজটা করো এবং নিজের বিজনেস মনে করে কাজটা করো, যাতে তোমরা পরবর্তীকালে স্পেশাল গ্রুপে সিলেক্ট হতে পারো, তোমরাও ক্যাপ্টেন হতে পারো। তো এমনটা নয় যে ক্যাপ্টেনরা ফাঁকি মেরে দিন কাটাচ্ছে, এমনটা একদমই নয়। তো তোমাদের এই ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল বুস্টিং সংক্রান্ত। যারা নতুনরা রয়েছে তারা অবশ্যই পুরো ওয়েবসাইটটা চেক করবে তোমাদের কাছে ইনিশিয়াল ওয়েতে যখন যাবে। আর ট্রেনিং সেশন যখন করবে, আমার রিকোয়েস্ট প্লিজ এটা একটু নোট ডাউন করে নাও। তোমরা কিন্তু অবশ্যই একটা ডায়েরি পেন নিয়ে বসো এবং স্যার যে যে জিনিসগুলো বলবে সেটা একটু নোট করে নিও। তাহলে কি হবে, পরবর্তীকালে যদি কিছু ভুলে যাও তখন কিন্তু সেই নোটগুলো দেখলে, সেই পয়েন্টগুলো দেখলে তোমাদের মনে পড়ে যাবে। প্রত্যেকটা কথা আমরা রেকর্ডিং তো থাকেই আমাদের। তোমরা স্ক্রিন রেকর্ডও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের প্রত্যেকে মানে স্মার্টফোনে তো স্ক্রিন রেকর্ডার থাকেই, সেটা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই। লাস্ট আমি নতুনদের জন্য বলবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যাদের বয়স 18 বছর হয়ে গেছে, যারা হাই সেকেন্ডারি পাশ করে গেছো, আর যাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে মিনিমাম ধারণা রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব সম্পর্কে, তারা অবশ্যই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সফটওয়্যার কোডটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই মেনশন করে দেবে। হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের নাম, নাম্বার, এজ আর লোকেশন এবং কোয়ালিফিকেশন মেনশন করে দেবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।